গুড ইভিনিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আচ্ছা, আজকে আমি তোমাদের দেখো ক্লাস 3 প্রশ্নপত্রে একটি অনুশীলনী করাবো। প্রশ্নপত্র 16। অনেকেই আমাকে ক্লাস 3টা করাতে বলেছিল, আমি কিছুদিন 4 আর 5এরটা করাচ্ছিলাম। আমি আস্তে আস্তে সবগুলোই দেবো, সেটার জন্য তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এগুলো তোমরা দেখো, ভীষণ ভালো ভালো প্রশ্নোত্তর আছে, এগুলো সব সলভ করে তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাড়িতে বসেই প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর লাইক শেয়ার করবে, আর ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে প্রতিদিনই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। কেমন? চলো শুরু করি। দেখো, বলছে যে নিচে ছকটির খালি ঘরগুলিতে এমন সংখ্যা বসাও যেন উপর নিচে পাশাপাশি সবই যোগ করলে যোগফল একই হবে। দেখো, আমি এটা যদি করি যোগ উপর নিচে, তাহলে দেখছি 36 হবে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আবার যদি আমি এটা যোগ করছি, দেখো 4 আর 2 6, 1 2 3, 36 হচ্ছে, তাহলে সবগুলো এগুলো যোগ করে 36 হবে। ওকে, আচ্ছা, এবার ছোট থেকে বড় সাজাতে বলেছে। কিভাবে সাজাবো দেখো, ছোট থেকে বড় প্রথমে তারপরে তারপরে এইটা 8263, তারপর 9012। কিভাবে এটা হয় দেখো, এটা প্রথমে হচ্ছে এই যে এটা 1 দিয়ে 1000, তারপর 3000, তারপর 8000, তারপর 9000। সেই জন্য এইটা আমি ছোট থেকে বড় হিসাবে সাজালাম বলেছি। তারপর অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা কি বলেছে দেখো, বলছে যে 8868 কত অঙ্কের সংখ্যা হয়? এটার সঙ্গে যদি আমি 534 যোগ করি, যদি 534 যোগ করি, দেখো তাহলে দেখা যাচ্ছে কোশ্চেনটা আমি একটু বড় করছি। দেখো, বলছে যে 534 যোগ করলে যোগফল কত অঙ্কের সংখ্যা হবে। দেখো আমি দেখি, এটা তো নিজেই 4 অঙ্কের সংখ্যা, ওর সঙ্গে যদি 534 যোগ করি সেটাও কিন্তু 4 অঙ্কের সংখ্যাই হচ্ছে। আচ্ছা, তারপরে প্রশ্নটা কি আছে দেখি, চলো। দেখো এখানে বলেছে, তারপরে প্রশ্নটা দেখে নিচ্ছি। দেখো এখানে বলেছে যে ক যুক্ত খ যদি 84 হয়, আর ক এর মান বলে দিয়েছে, তাহলে খ কত আর ক বিয়োগ খ কত। দেখো আমাকে ক যুক্ত খ বলে দিয়েছি আর ক এর মানটা বলে দিয়েছি। ঠিক আছে, এই যে দেখো 61। এবার খটা তো সহজেই বের করতে পারবো, কারণ দুটো যোগফল বলে দিয়েছে আর ক এর একার মানটা বলেছে। তাহলে খটা কি করে বের করবো, আমি এটা থেকে এটা বিয়োগ করবো, বেরিয়ে গেল 23। তাহলে খ এর মান যেই জানতে পেরে গেলাম, তাহলে ক বিয়োগ খ আমি বের করতে পারবো, কারণ ক এর বলা ছিল 61 আর খ এর বার করলাম 23, দিয়ে আমি 61 থেকে 23 বিয়োগ করলাম 38। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো একটা গুণ দিয়েছে, একটা ভাগ দিয়েছে। দেখো এই গুণ আর ভাগটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যেভাবে তিনটে সংখ্যা দিয়ে গুণ করি, প্রথমে 6 দিয়ে 4টেকে, 2 দিয়ে 4টেকে, 4 দিয়ে 4টেকে দিয়ে গুণ করে এটা উত্তর বেরিয়েছে। ভাগটাও ঠিক তাই, তোমরা যেভাবে ভাগ করতে শিখেছো, ভাগটা কিছু বলা নেই, তোমরা নিশ্চয়ই শিখে গেছো ভাগ করতে। দেখো এখানে 253 উত্তর হয়েছে। 146 2-এ বসালাম। ঠিক আছে, 2-এ বসানোর পরে এখানে বিয়োগ 7 7 হলো, 3 নামলো, 5-এ বসালাম, 3-এ বসালাম, দিয়ে উত্তর হলো 253। আচ্ছা চলো, এরপরে আমাকে বলছে 4-এর দাগে, দেখো আমাকে কিছু কথা বা সংখ্যা বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। ঠিক আছে, পূরণ করতে হবে। দেখো বলছে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে। দেখো 0 দিয়ে যদি আমি গুণ করি কোনো সংখ্যাকে, 3 গুণিত 0, তাহলে 0 হচ্ছে, সেই জন্য আমি এখানে 0 লিখেছি। তারপর দেখো বলছে 25 গুণ 600 মানে কত। দেখো 25কে 600 দিয়ে যদি আমি গুণ করি, এদিকে দেখো গুণ করে আমার কত হয়েছে, 15,000। ঠিক আছে, আমি এখানে বসালাম 15,000 এটা। তারপর বলছে স্থানীয় মান হিসাবে 157 সমান 100 যুক্ত ড্যাশ যুক্ত 7। এই ড্যাশেটে কি হবে এখানে দেখো, এটা কিন্তু ও অ্যাকচুয়ালি স্থানীয় মানে বিশ্লেষণ করে আমাকে চেয়েছে, মানে 105.7 একক, তাহলে এই ড্যাশের জায়গাটা 50 হবে। ঠিক আছে, 50। এরপরে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত, দেখো এটা হচ্ছে 1-এর গায়ে 5টা শূন্য। যদি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা চাইতো কি লিখতে, 6টা 9। ঠিক আছে, 37 থেকে কত বিয়োগ করলে 37 হবে। দেখো 37 থেকে সবসময় 0 বিয়োগ করলেই 37 হবে, কারণ কোনো একটা সংখ্যা, ধরো এখানে দেওয়া আছে 5, 5 থেকে যদি আমি 0 বিয়োগ করি তবেই তো 5 হয়। আচ্ছা, কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে ভাগ করা যায় না। যে কোনো সংখ্যাকে, তোমরা কি কখনো দেখেছো যে 0 দিয়ে এরকমভাবে কখনো 0 দিয়ে ভাগ করছো? তাহলে 0 দিয়ে ভাগ করা যায় না। ড্যাশকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 0 হয়। আচ্ছা, কিন্তু 0কে যদি আমি ভাগ করি তাহলে কোনো সংখ্যা দিয়ে, তাহলে কিন্তু 0 হবে, তাই তো? কোনটা, মানে যদি 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা কিন্তু 0 হবে। এরপরে দেখো দিয়েছে যে একটা 10 টাকা নোট ড্যাশ। 10 টাকা নোট কেমন দেখতে? 10 টাকা নোট তো এরকম দেখতে, তাহলে এটা হচ্ছে আয়তকার। 5 টাকা মুদ্রা কিরকম, দেখো এটা লিখেছি আমি, এটা লিখেছি বৃত্তাকার, মানে এরকম হয়।
আচ্ছা, এবার দেখো বলছি তোমাকে যে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাকে লিখতে হবে 5-এর দাগে। ঠিক আছে, চলো আমরা তাহলে চলে যাই 5-এর দাগে কিভাবে করতে হবে। বলছি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক যোগ করলে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি, দেখো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, এর সঙ্গে যদি আমি 1 যোগ করি, এখানে আমি যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে 100। তাহলে এটা তোমাকে বাছতে হবে যে এর মধ্যে কোনটা উত্তর হবে। ঠিক আছে, কোনটা দেখি তো উত্তর হবে। আচ্ছা, এখানে দেখো এখানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা না 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা না 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, তাই তো। 100 কি 100 যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এখানে উত্তরটা হয়ে যাচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। পরেরটা দেখো ক গুণ খ 8 দিয়ে আছে, খ যদি 2 হয় তাহলে ক কত, এটা কিভাবে বের করবে। দেখো এইটা তোমাদেরকে যেভাবে বের করতে হবে সেটা হচ্ছে, দেখো ক গুণ খ 8 দিয়ে আছে, খ এর মান 2 দিয়ে আছে, তাহলে কটা কত, কটা এই কটা কি করে বার করবে, কটাকে হচ্ছে তুমি 8কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে বেরিয়ে গেল 4। তাহলে এখানে বন্ধনীতে কি আছে দেখি, বন্ধনীতে দেখো এখানে যেটা আছে, বন্ধনীতে দেখো তোমাদের কি আছে এখানে, দেখো বন্ধনীতে তোমাদের এখানে কি আছে, এখানে 4 আছে। ঠিক আছে, 4। উত্তরটা 4 হবে। তারপর দেখো একটা পেন্সিলের দাম 50 পয়সা হলে 4টি পেন্সিলের দাম হবে কত, সেটা তোমাকে বার করতে দিয়েছে। দেখো তাহলে 4টি পেন্সিলের দাম কি হবে, একটা পেন্সিলের দাম যদি 50 পয়সা হয় 4টি পেন্সিলের দাম নিশ্চয়ই গুণ করতে হবে। তাহলে দেখো আমি এখানে গুণ করেছি, 50কে 4 দিয়ে গুণ করেছি, 50কে 4 দিয়ে গুণ করে আমার কত বেরিয়েছে, আমার এখানে বেরিয়েছে 200 পয়সা। 200 পয়সা মানে কি, 200 পয়সা মানে 2 টাকা। আচ্ছা, এখানে বন্ধনীর মধ্যে দেখো আছে 2 টাকা, আমি 2 টাকার উপরে টিক দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা 2 টাকা হলো, এটা 4 হলো। 10,000 এক অজুতের চেয়ে বড় নাকি ছোট নাকি সমান, তাহলে এটা তো সমান হয়, তাহলে দেখো আমি এখানে লিখেছি সমান। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এবার লেখা অঙ্ক বলছে একটা আলমারিতে 12টা টাক আছে, প্রতি তাকে 210টা করে বই আছে, তাহলে আলমারিতে মোট কতগুলো বই আছে। দেখো প্রতি তাকে যদি 210টা বই থাকে তাহলে 12টি তাকে কতগুলো থাকবে, 210 গুণ তো 12, কারণ অনেক বেশি থাকবে, যদি গুণ করলাম 2520, তাহলে উত্তর হচ্ছে আলমারিতে 2520টা বই আছে। বোঝা গেল, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা, আমি গুণ করলাম। আচ্ছা, তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো অবশ্যই আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো পরের ভিডিওতে। ঠিক আছে, দেখো বলছে একজন ভ্রমণকারী 2735 কিমি পথ ট্রেনে, 1312 কিমি পথ বাসে আর 372 কিমি পথ পায়ে হেঁটে যাচ্ছে, তিনি মোট কত কিমি ভ্রমণ করেছেন। দেখো আমি করেছি ট্রেনে যাচ্ছেন এত কিলোমিটার, বাসে যাচ্ছেন এত কিলোমিটার, আর পায়ে হেঁটে এত, তাহলে মোট কত যোগ করে নিলাম, তাহলে মোট হচ্ছে 4419 কিলোমিটার পথ ওরা ভ্রমণ করেছেন। বোঝা গেল, ঠিক আছে। এরপর চলে আসছি দেখো 7 দাগের প্রশ্নে। আচ্ছা, এটা ভীষণ বড় প্রশ্নপত্র, আমরা আজকে কিছুটা করব, কিছু অঙ্ক আমরা পরের দিন করব। দেখো বলছি যে একটি গরুর গাড়ি 14 বস্তা ধান নিয়ে যেতে পারে, তাহলে একেবারে 224 বস্তা ধান নিতে গেলে ওদেরকে কতগুলো গরু গাড়ি জোগাড় করতে হবে। দেখো তাহলে এটা কি করতে হবে, বুঝতেই পারছো, এটা ভাগ করতে হবে। তাহলে দেখো ভাগটা আমি করে ফেলেছি 14 দিয়ে, 14 একে 14, 84, 1484, তাহলে এটা হয়ে গেল 16। ঠিক আছে, 16টা গরু গাড়ি ওদেরকে জোগাড় করতে হবে। আচ্ছা, এরপরে দিয়েছে দেখো একটা শহরে এতজন পুরুষ এতজন স্ত্রীলোক বসবাস করে, ওই শহরে মোট জনসংখ্যা কত। এটা তো ভীষণ সোজা, এটা শুধু পুরুষ আর স্ত্রীটাকে যোগ করে দেবো, দিয়ে এইটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এখানে 9 দাগে অঙ্কটা কি বলেছে, একটা হ্যারিকেন লন্ঠন কারখানা কিছু লন্ঠনের অর্ডার পেয়েছে, কারখানায় দৈনিক যদি 68টা করে লন্ঠন তৈরি হয়, 25 দিন কাজ করার পরে দেখা গেছে 150টা লন্ঠন আরও তৈরি করতে হবে, তাহলে কারখানাটা কত লন্ঠনে অর্ডার পেয়েছে। দেখো তাহলে আমি দেখছি যে আমাকে তাহলে কি দেখতে হবে, মানে অঙ্কটা কি করতে হবে, দেখো বুঝিয়ে দিচ্ছি। একদিনে ও 68 তা লন্ঠন তৈরি করছে একদিনে, তাহলে 25 দিনে কতগুলো করবে, অনেক বেশি করবে, আর যখনই বেশি জিনিস বার করতে হয় তখন আমাদেরকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এর সঙ্গে 25 গুণ করলাম, দিয়ে হয়ে গেল 1700। এছাড়াও বলছে আরও 150টা লন্ঠন এক্সট্রা তৈরি করতে হবে, তার মানে এরকম এতগুলো লন্ঠন তো তৈরি করতেই হবে, তাছাড়াও এতগুলো আরও করতে হবে, তাহলে এই যে আরও বলছি সেজন্য আমি যোগ করলাম, তাহলে 1850 বেরোলো, তার মানে ওরা 1850টা লন্ঠনে অর্ডার পেয়েছিল। তাহলে বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে দেখো এরপরে বলছি একটা শাড়ির দাম যদি
এখানে বলছে তোমাদেরকে দেখো একটা 10-এর দাগে অঙ্কটা, যে একটা শাড়ির দাম 58 টাকা হলে এত টাকায় কতগুলো শাড়ি কেনা যাবে। দেখো এটা ভাগ করতে হবে, কারণ একটা দাম যদি 58 হয়, আমাকে বলেছে এই 7250 টাকায় কতগুলো কেনা যাবে, তাহলে নিশ্চয়ই ভাগ করবে, এ করতে হবে। দেখো 58 বিয়োগ 145, 2 116, দিয়ে 290, 5, তাহলে এখানে উত্তর ভাগফল হচ্ছে 125। তাহলে এতগুলো শাড়ি কেনা যাবে। ওকে, এবার দেখো এখানে বলছি যে একটা রাজারহাট পঞ্চায়েত অঞ্চল পঞ্চায়েতে বছরে 52টা নলকূপ বসাবে বলে ঠিক করেছি। তাহলে প্রতিটা নলকূপ বসাতে এত টাকা খরচ লাগলে এর জন্য কত টাকা ব্যবস্থা করা হবে। তাহলে তোমরা একটা জিনিস দেখো, 52টা নলকূপ বসাবে, একটার জন্যই যদি এত টাকা লাগে, তাহলে 52টার জন্য নিশ্চয়ই অনেক বেশি লাগবে। তাহলে অনেক বেশি যখন হয় আমরা কি করি, গুণ করি। তাহলে দেখো আমি এখানে গুণ করলাম, গুণ করে আমার এটা উত্তর পেয়েছি, তাহলে এই জন্য এত টাকা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তাহলে বোঝা গেল। তাহলে আমি আজকে তোমাদেরকে দেখো যে প্রশ্নপত্র, আমি তোমাদেরকে 10 টা পর্যন্ত করে দিলাম। হ্যাঁ, এই প্রশ্নপত্রটা দেখো ভীষণ বড় প্রশ্নপত্র। বাকি যে পার্টটা সেটা আমি তোমাদের পরের ভিডিওতেই করব। তার জন্য তোমাদের অবশ্যই পরের ভিডিওর জন্য ওয়েট করতে হবে আর নোটিফিকেশন বেলটা প্রেস করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।